বলছি আজকের রান্না পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। প্রথমে পুঁই শাকটা নিয়ে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। দেখো, বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, পাঁচ ফোড়ন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। এবার চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াটায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে, কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে কাটা সবজিগুলো আছে, সেই সবজিগুলো দিয়ে ভালো করে আবার ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর একটু লাল লাল হবে, তার মধ্যে দিয়ে দেবো পুঁই শাকগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকগুলো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখব একটু মজে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখব একটুখানি পুঁই শাকটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি গরম জল ব্যবহার করি। গরম জলটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তরকারির স্বাদও বাড়ে। তারপরে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে ঢাকা খুলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। পুঁই শাক চচ্চড়ি তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার।